নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ, জুলাই সনদ বাস্তবায়নে নির্দেশনা জারি করবে সরকার। সংসদ 270 দিনে সংবিধান সংস্কারে ব্যর্থ হলে স্বয়ংক্রিয় প্রতিস্থাপন। নভেম্বরে গণভোট চায় জামাত, নির্বাচনের দিন ছাড়া মানবে না বিএনপি। অটোবাসের মতো সংবিধান সংশোধন আপত্তি, সনদে রাষ্ট্রপতির সই না মানার ঘোষণা এনসিপির। 250 আসনে বিএনপির প্রার্থী প্রায় চূড়ান্ত, 2-3 দিনের মধ্যে গ্রিন সিগন্যাল দেবে হাইকমান্ড। ঐক্য ধরে রেখে ধানের শীষের বিজয়ে নেতাকর্মীদের কঠোর বার্তা। সিটি মেয়রের ব্যানার সরানোকে ঘিরে সংঘর্ষ, চট্টগ্রামে যুবদলের দুপক্ষের গলাগুলিতে ছাত্রদল কর্মী নিহত। নড়াইলে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু। এবং শিকল লাগিয়ে নিজেই অপহরণের নাটক সাজান গাজীপুরের ইমাম, বাসের টিকিট কেটে যান পঞ্চগড়। রহস্য উদ্ঘাটন পুলিশের, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। জনপদের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ে নির্বাচনের দিন অথবা আগে গণভোট করার সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা হস্তান্তরের পর ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। এই সময়ের মধ্যে গণভোটে পাস হওয়া বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবে সংসদ। এতে ব্যর্থ হলে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে প্রস্তাবগুলো। নানা চড়াই উতরাইয়ের পর অবশেষে চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা। সোমবার দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ তুলে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় গণতান্ত্রিক রূপান্তরের দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই সনদের মাধ্যমে অতীত থেকে মুক্তি পাবে বাংলার মানুষ। বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তার উপরে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি জানান, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ে আদেশ জারির সুপারিশ করা হয়েছে। এই আদেশের অধীনে হবে গণভোট, যা জাতীয় নির্বাচনের দিন অথবা আগে হবে। তবে গণভোটে উল্লেখ থাকবে না নোট অব ডিসেন্ট। সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। আগামী সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশ করে আলী রিয়াজ জানান, আগামী সংসদ প্রথম 270 দিনে ব্যর্থ হলে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে প্রস্তাবগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসাবে কার্যকর থাকবে। যদি সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। তবে নোট অব ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে পরবর্তীতে নিজেদের মতো করে বাস্তবায়ন করতে পারবে বলে মত দিয়েছে ঐকমত্য কমিশন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জোট করলেও শরিকদের নিজ প্রতীকে ভোটের বিধান বহাল রাখার দাবি জানিয়েছে জামাত। ইসির সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট করার আহ্বান জানায় দলটি। ইসলামী ব্যাংক সহ সমমনা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে বিএনপির আপত্তি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও অভিযোগ করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় সুষ্ঠু ভোট করতে দলের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। মঙ্গলবার 18 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে আসে জামায়াতের 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক করে সিএসসি সহ 4 কমিশনারের সঙ্গে।
2 ঘন্টার বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল জানান, নভেম্বরে গণভোট এবং জোট করলেও শরিকদের নিজ প্রতীকে ভোটের বিধান বহাল রাখার দাবি জানায় জামায়াত। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। একটা কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে, তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টেলম্যান এগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে? আমরা এটার উপরে ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমেই সংশোধন করা যাবে না। জামায়াতে ইসলামের সঙ্গে ইসলামী ব্যাংক সহ সমমনা প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই দাবি করে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব পালন নিয়ে বিএনপির আপত্তি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। জামাত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন, এর কোনো একটার মালিকানার সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা বিএনপির বড় বড় নেতারা ব্যাংক চালান, প্রতিষ্ঠান চালান, হাসপাতাল চালান, একটা তালিকা আমরাও দিতে পারতাম, কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা এই কাউন্টারটাকে খুব ভালো মনে করি। এদিকে ঐক্যমত্য কমিশনের তুলে ধরা জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখাকে স্বাগত জানিয়েছে জামায়াত। সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই বলে মনে করেন দলটির নায়েবে আমির। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা খুব সুস্পষ্ট বলেছি যে এটাকে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে হবে এবং গণভোট আর জাতীয় নির্বাচন দুটি একেবারেই ভিন্ন সাবজেক্টের উপরে। গণভোটটা হবে আমাদের রিফর্ম সংস্কারের উপরে। জাতীয় নির্বাচন তো ক্ষমতার পালাবদলের একটা ইস্যু আছে। সুতরাং জাতীয় নির্বাচনের সাথে গণভোটের নির্বাচনকে একাকার করে দেওয়া এটা কোনোভাবেই সম্মুখীন হবে না। সুষ্ঠু ভোট করতে দলের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে নির্বাচনের লেভেল প্লেইং নিশ্চিতের দাবি জানান নেতারা। আলাদাভাবে পূর্বান্বয় করতে হবে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলে সাফ জানালো বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের দিনই আলাদা ব্যালটে গণভোট হতে হবে। সুপারিশ বহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত করে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে অনৈক্য তৈরি করেছে ঐকমত্য কমিশন। অটোপাসের মতো করে সংবিধান সংশোধন হতে পারে না বলেও জানান নেতারা। দীর্ঘ ৮ মাসের আলোচনা আর তর্ক বিতর্কের পর প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা জাতীয় ঐকমত্য কমিশনের। গণভোটের সময়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। গুলশানে বিএনপি কার্যালয়ে কূটনৈতিক কর্মসূচি শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। বিএনপি অবস্থান পরিবর্তন করবে না বলেও সাফ জানান তিনি। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনও সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। এদিকে সচিবালয়ে সংশোধিত আরপিও ইস্যুতে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের জানান, পরীক্ষায় অটো পাসের মতো করে সংবিধান সংশোধন হতে পারে না। সুপারিশ বহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত ও নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে অনৈক্য তৈরি করছে জাতীয় ঐকমত্য কমিশন। স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্ত করা হয়েছে, বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশ মালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে 270 দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। পরীক্ষায় ওঠো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। আইনি ও সাংবিধানিক ভিত্তি বিবেচনায় সরকার একটি সিদ্ধান্তে আসবে বলে প্রত্যাশা বিএনপির। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশকে স্বাগত জানালেও ভাষাগত জটিলতা দেখছে এনসিপি। এ কারণে পর্যালোচনা করে আগামীকালের মধ্যে সই করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে দলটি। রাজশাহীতে সাংবাদিকদের একথা জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে সই করতে হবে প্রধান উপদেষ্টাকে। রাষ্ট্রপতি সই করলে তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে।
জাতীয় নির্বাচন সামনে রেখে রাজশাহী বিভাগের মহানগর ও জেলাগুলোতে আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাইয়ে যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা। মঙ্গলবার বিকেলে নগরীর পর্যটন মোটেলে জুলাই সনদ নিয়ে গণমাধ্যমে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গণভোটের বিষয়টিকে স্বাগত জানালেও বেশ কিছু বিষয় নিয়ে ভাষাগত অস্পষ্টতা রয়েছে বলে জানান তিনি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পক্ষ থেকে এই আদেশটি জারি করা হোক। এখানে গণভোটের যে বিষয়টি যেটি বলা হয়েছে যে নির্বাচনের পূর্বে সুপারিশ করা হয়েছে, আমরা এনসিপি আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে পজিটিভভাবে দেখি। আমরা পুরোটা পড়ে যেটা দেখেছি, বেশ কিছু বিষয় আমাদের নিজেদের বুঝতে ভাষাগত অস্পষ্টতা আছে। আমরা এই বিষয়গুলো তাদের কাছে থেকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এবং যদি আমরা এখন পর্যন্ত যে সন্তোষজনক অবস্থান সেটা যদি ওই ভাষাগত অবস্থানে আমরা পাই, তাহলে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে 2-3 দিনের মধ্যে আমরা জানাবো যে কবে আমরা এটা স্বাক্ষরের দিকে যেতে পারি। এর আগে দুপুরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকে সই করতে হবে। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। তার দেওয়াটা বৈধ হবে না, জনগণের কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য হবে না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন। সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান নাহিদ ইসলাম। আমরা মনে করি না তারা গণতন্ত্রের পক্ষের কোনো দল। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। জনপদের সময় আরও থাকছে। খুলছে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের পথ। শনিবার থেকে ছাড়বে পর্যটকবাহী জাহাজ। নভেম্বর মাসে রাত্রিযাপন নিষিদ্ধ, মানতে হবে 12টি নির্দেশনা। 250 আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। 2-3 দিনের মধ্যেই মনোনীতদের গ্রিন সিগন্যাল দেবে হাইকমান্ড। দলটির নেতারা বলছেন মাঠ দখলে রাখতে এই উদ্যোগ। আর ঐক্য ধরে রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়েছেন শীর্ষ নেতারা। বলেন, ঐক্য বিনষ্ট হলে সংকটে পড়বে দল। আহমেদ সালেহিনের রিপোর্ট। নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম গুলশান, উচ্ছ্বাস আনন্দ যেন সবার চোখে মুখে। চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির হাইকমান্ডের সঙ্গে 8টি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের কয়েকদিনের সাক্ষাৎকার শেষ হয় সোমবার। শীর্ষ পর্যায় থেকে আসে নানা নির্দেশনাও। মনোনয়ন প্রত্যাশীরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা একটি, ঐক্য ধরে রাখতে হবে কর্মীদের। মানুষের কাছে ধানের শীষের ইমেজ ধরে রাখতে সজাগ থাকার আহ্বান ছিল তারেক রহমানের। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটি নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে, জিয়া পরিবারের পক্ষে কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই নির্দেশনাগুলো তিনি দিয়েছেন। প্রত্যাশা করেছেন ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে যাতে কাজ করি। দীর্ঘ সময় এই দলে কাজ করতেছেন যোগ্য লোক আছে, কিন্তু আমি তো সবাইকে দিতে পারবো। দল ক্ষমতায় আনতে পারেন তাইলে আপনাকেও মূল্যায়নে অনেক সুযোগ থাকবে। শুধু এমপি বানাইতে হবে এমন তো কোনো কথা না। একজনকে দেওয়ার মাধ্যমে তাকে নিয়েই যাতে আমরা নির্বাচনী বৈতরণীটা পার হই। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিভেদ ঠেকানো এবং স্বতন্ত্র প্রার্থী যেন কেউ না হয়, বিষয়গুলো নিয়েই সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছে হাইকমান্ড। প্রার্থী ঘোষণা করার পর দলের মধ্যে যে কোনো বিভেদ না আসে, স্বতন্ত্র প্রার্থীর উত্থান যাতে না হয় এবং সবাই মিলে যাতে দল যাকে নমিনেশন দেবে তাকে সমর্থন দেয়, এই কথাটি কর্মীদেরকে, নেতৃবৃন্দকে বোঝাবার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। চলতি মাসেই মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেওয়া হবে বলে জানান হাফিজউদ্দিন আহমেদ। বলেন, মাঠ দখলে রাখতে অধিকাংশ আসনেই প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। আগামী 2 দিনের মধ্যে 200 থেকে 250 আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে যেহেতু মাঠে আছে অন্যান্য দলের প্রার্থীরা, বিএনপি এখনো পূর্ণ শক্তিতে মাঠে নামতে পারেনি, সেই জন্য আমরা বলেছি যে দ্রুত অন্তত 200 আসনে দ্রুত মনোনয়ন চূড়ান্ত করার জন্য, যাতে এই 200 আসনে আমাদের প্রার্থীরা প্রচারণা চালাতে পারে, মাঠ যাতে সংগ্রাম থাকে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপির হাইকমান্ড। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গী থেকে খতিব ও পেশ ইমাম মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনা মিথ্যা। তিনি অপহরণ হননি, গা ঢাকা দেন নিজেই। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ।
23 অক্টোবর সকাল 7টা পঞ্চগড় থেকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার হন গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ ইমাম মুফতি মহিবুল্লাহ মাদানী। তাকে অপহরণে ইসকনের জড়িত থাকার অভিযোগ ওঠে। এর জেরে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ। ঘটনার কয়েকদিন না পেরোতেই রহস্য মোড় নেয় ভিন্ন দিকে। পুলিশ জানায় মুফতি মহিবুল্লাহ নিজেই গা ঢাকা দিয়েছিলেন। সোমবার আটকের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সবকিছুই খুলে বলেন তিনি। নিজে মানসিকভাবে অসুস্থ বলেও দাবি করেন। অনেক রাত্রে পঞ্চগড় নামছে, এক পর্যায়ে আমি একটা শিকল পরনে পাইলাম, পায়ে শিকল দিয়া তারপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। এ নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায় শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় যান মুফতি মহিবুল্লাহ। প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটার সত্যতা আমরা পাচ্ছি না। এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত, কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবস্কিউর। এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার পেছনে কারা জড়িত সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। পরিবারের সদস্যরাও ছিলেন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। জনপদের সময় আরও থাকছে। 1.5 মাসেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ের 3 মাদ্রাসা ছাত্রের। মামলা করলেও মিলছে না খোঁজ। উদ্ধারে মাঠে ডিবি সহ বিভিন্ন বাহিনী। দীর্ঘ বিরতির পর আবারও খুলছে সেন্ট মার্টিন দ্বীপ। 1 নভেম্বর থেকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে শুরু হবে পর্যটকবাহী জাহাজ চলাচল। তবে নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণ করা যাবে, রাত্রিযাপন নিষিদ্ধ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সে খবর জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দীর্ঘ অপেক্ষার পর আবারও খুলছে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের পর। 1 নভেম্বর থেকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চলাচল করবে পর্যটকবাহী জাহাজ। তবে নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রিযাপন সম্পূর্ণ নিষিদ্ধ। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিনই গড়ে 2000 পর্যটক সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ পাবেন। আর ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পর্যটকরা এত টাকা খরচ করে এত দূরত্ব ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিনে গিয়ে 2 ঘন্টার জন্য কেন তারা সেন্ট মার্টিনে যাবে? এটা আরও সুবিবেচনা করা দরকার। আইনগত বিধিনিষেধের কারণে উখিয়ার ইনানি সৈকত থেকে জাহাজ ছাড়ার অনুমতি নেই। তাই কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকেই সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। ওখানে পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব। পর্যটন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবেই টিকে থাকবে সেন্ট মার্টিন দ্বীপ, বলছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। নিখোঁজের 1.5 মাসেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ের 3 মাদ্রাসা ছাত্রের। অভিভাবকরা থানায় মামলা করে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেও মিলছে না সমাধান। তবে প্রশাসন বলছে শিক্ষার্থীদের উদ্ধারে মাঠে নেমেছে বেশ কয়েকটি সংস্থা। গেল 9 সেপ্টেম্বর মধ্যরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার শালন্দর মাদ্রাসা পাড়ার আয়শা সিদ্দিকা মাদ্রাসা থেকে পালিয়ে বের হয়ে যায় জান্নাতুল ফেরদৌস তামান্না, আয়শা সিদ্দিকা হাসি ও জুই নামে 3 ছাত্রী। অভিভাবকদের দাবি, মাদ্রাসা থেকে বেরিয়ে জেলা শহর পেরিয়ে রোড স্টেশনের দিকে যায় তারা। রাত গভীর হওয়ায় ঠাকুরগাঁও রোড আবাসিক হোটেলে গিয়ে ওঠেন 3 ছাত্রী। এই সময় দায়িত্বে থাকা হোটেলের ম্যানেজার প্রশাসনকে না জানিয়ে কয়েক ঘন্টা রেখে তাদের বের করে দেন। সিসিটিভির ফুটেজেও সেটির প্রমাণ মিলেছে। 3 ছাত্রী নিখোঁজের পরের দিন মাদ্রাসার শিক্ষক ও আবাসিক হোটেলের ম্যানেজার সহ 4 জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন নিখোঁজ এক ছাত্রীর বাবা। তারপরেও সন্তানদের খুঁজে না পেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে হন্য হয়ে ঘুরছেন অভিভাবকরা। সঠিকভাবে এগুলো তদন্ত করা হয়নি বিধায় এখনো মামলাটা ঝুলে আছে। আমার মেয়ে গভীর রাতে ওদের কূটনৈতিক কারণে যেভাবে হোক আমার মেয়েটা চলে গেছে। আমাদের বাচ্চাগুলো স্টোররুমে রাখা হয়েছিল, সেখান থেকে বাচ্চাগুলো দেখেছে। তবে দায়সারা জবাব মাদ্রাসা ও আবাসিক হোটেল কর্তৃপক্ষের। গ্রিলের সাথে বাদে জালটা ঝুলাই দিয়ে এদিক দিয়ে নামছে, নামে এইভাবে গেছে। তখন গ্রিল দেখা কিভাবে বলে? গ্রিল এটা পরে লাগানো হয়েছে। নাম ঠিকানা সবকিছু এন্ট্রি করে ওনাদেরকে নিয়ে 3 নাম্বার রুম দিয়েছি। 3 নাম্বার রুম দেওয়ার পরে ওরা যখন এন্ট্রি করে তখনই বলেছে, সবার সামনে বলছে যে আমরা 4টার দিকে বের হব।
3 ছাত্রীর সন্ধানে তদন্ত চলছে জানিয়ে গাফলতির অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমাদের ডিএমপি, তারপরে ঢাকা জেলা পুলিশের ডিবি টিম যারা আছেন তাদের সহযোগিতা নিচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে পথে আমরা এগোচ্ছি এটাই সঠিক পথ। 3টা বাচ্চা যে হারিয়ে গেল, তাদেরকে আসলে আমাদের দায়িত্ব যে তাদেরকে খুব দ্রুত উদ্ধার করে তাদের পিতামাতার কাছে ফিরিয়ে দেয়া। নিখোঁজ হওয়া ছাত্রীরা হলো দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারিপুর গ্রামের শাহজালালের মেয়ে জুই, একই উপজেলার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌস তামান্না এবং ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকার রবিউলের মেয়ে আয়শা সিদ্দিকা হাসি। সময় সংবাদ, ঠাকুরগাঁও। 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবে জড়িতদের বিচার দাবিতে সোচ্চার জামায়াতে ইসলামী। দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি। নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্টের পতনের পর এই হামলা ও হত্যাকাণ্ডের দ্রুত দৃশ্যমান বিচার এখন সময়ের দাবি। মঙ্গলবার কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি। এতে জামায়াতের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, 1.5 যুগ আগে রাজধানীর বাইতুল মোকাররমের সামনে জামায়াতের সমাবেশে আওয়ামী লীগের তাণ্ডবকারীরা লগি বৈঠা দিয়ে হামলা চালিয়ে 4 জনের প্রাণ কেড়ে নেয়। বিগত দুঃশাসনে সেই হামলার বিচার হয়নি। ফ্যাসিস্টের পতনের পর এই হামলা ও হত্যাকাণ্ডের দ্রুত দৃশ্যমান বিচারের দাবি জানান তারা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে রাজনীতির চরিত্র পরিবর্তন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশে ফ্যাসিস্ট স্টাইলে রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি হয়েছিল। রাস্তার উপরে লগি এবং বৈঠা দিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করেছিল। ফের স্বৈরাচার ও ফ্যাসিস্টের আগমন ঠেকাতে জামায়াতের নেতাকর্মীরা সজাগ আছে বলেও হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। মিরন আহমেদ, সময় সংবাদ। গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 যাত্রী। সকালে সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটি ট্রাক। খুলনাগামী আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে হেলপার আহত হন। পরে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আলমগীর নামে স্থানীয় এক বাসিন্দা। এ সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। গাইবান্ধায় অটোরিকশা ছিনতাই চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে শহরের বাস স্ট্যান্ড থেকে চান্দের ভিটা যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া করেন 2 নারী সহ 4 ছিনতাইকারী। চান্দের ভিটা এলাকায় পৌঁছালে অটোরিকশা থামিয়ে চালককে মারধর করে তারা। পরে অটোরিকশা নিয়ে পালানোর সময় চালক চিৎকার করলে স্থানীয়রা নারী সহ 4 ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ, জুলাই সনদ বাস্তবায়নে নির্দেশনা জারি করবে সরকার। সংসদ 270 দিনে সংবিধান সংস্কারে ব্যর্থ হলে স্বয়ংক্রিয় প্রতিস্থাপন। নভেম্বরে গণভোট চায় জামায়াত, নির্বাচনের দিন ছাড়া মানবে না বিএনপি। অটোপাসের মতো সংবিধান সংশোধনে আপত্তি, সনদে রাষ্ট্রপতির সই না মানার ঘোষণা এনসিপির। এবং 250 আসনে বিএনপির প্রার্থী প্রায় চূড়ান্ত, 2-3 দিনের মধ্যে গ্রিন সিগন্যাল দেবে হাইকমান্ড। ঐক্য ধরে রেখে ধানের শীষের বিজয়ে নেতাকর্মীদের কঠোর বার্তা। এই ছিল জনপদের সময়ে। রাতের সময় নিয়ে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।